সংবিধান সংস্কার নিয়ে সরকার যখন বিশ্বাসঘাতকতার শেষ প্রান্তে, তখন শিশির মনিরই একা শক্ত হাতে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেই সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ১.৫ দশক ধরে ছড়ি ঘুরিয়েছে, সেই একই পুরনো সংবিধানের দোহাই দিয়ে এবার জনগণের দেওয়া গণভোটের রায়কে বাতিল করার এক ভয়ঙ্কর আইনি ফাঁদ পাতা হয়েছে। সরকার গঠন করার পর ক্ষমতাসীন বিএনপি অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, গণভোটের রায় বা জুলাই সনদ বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে একটি অতি বিরল যুক্তি, আর সেটি হলো সংবিধানে গণভোটের কোনো উল্লেখ নেই। কিন্তু এই খোরা যুক্তির বিপরীতে এখন আইনি অঙ্গনে এমন একটি প্রতিযুক্তি বা কাউন্টার লজিক দাঁড় করানো হয়েছে যা পুরো রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যুক্তির কাঠগড়ায় দাঁড়ালে এটি খুব সাধারণ সমীকরণ চোখের সামনে এসে ওঠে। যদি সংবিধানে উল্লেখ না থাকার কারণে গণভোট অবৈধ হয়ে যায়, তবে বর্তমান সরকার যেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেই নির্বাচনও তো পুরোপুরি অবৈধ হয়ে যায়। কারণ বিগত সরকারের রেখে যাওয়া সংবিধান অনুযায়ী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল ২০২৮ সালে। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের জরুরি প্রয়োজনে ডক্ট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদের উপর ভিত্তি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং দ্রুততম সময়ে এই ২০২৬ সালের নির্বাচনটি অনুষ্ঠিত হয়। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে পুরনো সংবিধানের বাইরে গিয়ে। শিশির মনির ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। যেই সরকার নিজেই একটি সংবিধান বহির্ভূত গণ অভ্যুত্থান এবং আগাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ পেল, তারা ক্ষমতা হাতে পাওয়ার পরপরই কিভাবে একই সংবিধানের দোহাই দিয়ে ৬০% বেশি মানুষের দেয়া গণভোটের রায়কে অবৈধ করে দিল। এটি কেবল একটি আইনি স্ববিরোধিতাই নয়, বরং এটি জনরায়ের সাথে এক চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। আর ঠিক এই সাংবিধানিক সংকটের মুহূর্তে যখন রাজপথের অর্জনগুলো আদালতের বারান্দার মুখে থুবড়ে পড়ার উপক্রম, তখন ঢাল হয়ে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি তার ভেরিফাইড পেজে এমন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যার উত্তর দেয়া ক্ষমতার শীর্ষ মহলের জন্যও এখন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি অত্যন্ত ক্ষুরধার যুক্তিতে লিখেছেন, গণ অভ্যুত্থান সংবিধানে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল, ২০২৬ সালের নির্বাচন কি সংবিধানে ছিল, গণভোট সংবিধানে ছিল, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা শপথ সংবিধানে কেন খুঁজছেন? উত্তর আছে আপনাদের কাছে। এই একটি মাত্র পোস্ট পুরো রাজনৈতিক এবং আইনি সমীকরণকে উল্টে দিয়েছে। এখানে কোনো আইনি প্যাচ বা জটিল ধারার উপধারার ব্যবহার করা হয়নি, বরং সাধারণ মানুষের মনের ভেতরে থাকা সেই ক্ষোভটিকেই আইনি যুক্তিতে রূপান্তর করা হয়েছে। যখন কোনো শাসক গোষ্ঠী নিজেদের সুবিধা মতো আইনের ব্যাখ্যা দেয়, অর্থাৎ ক্ষমতায় বসার সময় ডক্ট্রিন অব নেসেসিটির সুবিধা নেয় আর ক্ষমতাকে নিরঙ্কুশ করার সময় পুরনো সংবিধানের দোহাই দেয়, তখন সেই দ্বৈত নীতিকে ভেঙে গুড়িয়ে দিতে এমন তীক্ষ্ণ আইনি আঘাতেরই প্রয়োজন হয়। লক্ষণীয় বিষয় হলো, সরকার হয়তো ভেবেছিল প্রশাসন এবং সংখ্যাগরিষ্ঠতার জেরে তারা খুব সহজেই জুলাই বিপ্লবের সংস্কারের দাবিগুলোকে হিমঘরে পাঠিয়ে দিবে। গণভোটের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে এরই মধ্যে হাইকোর্টে রিট মামলাও দায়ের করা হয়েছে। এই রিট মামলার মূল উদ্দেশ্যই হলো আইনি বৈধতার মোড়কে জনগণের রায়কে আটকিয়ে দেয়া। কিন্তু শিশির মনির অত্যন্ত শক্ত অবস্থানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে করা রিট মামলার উপর আমরা আদালতেই মোকাবেলা করব। শুধু তাই নয়, সাধারণ মানুষের মনে যে হতাশা এবং শঙ্কা তৈরি হয়েছিল তা দূর করতে তিনি একটি বিশাল আস্থার জায়গাও তৈরি করেছেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন, জুলাই জাতীয় সনদ, গণভোট ইত্যাদি চ্যালেঞ্জ করে যত আইনি পদক্ষেপই নেওয়া হবে, আইনজীবী বন্ধুদের সঙ্গে নিয়ে দক্ষতার সাথে আমরা আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে দয়া করে কেউ কাউকে উদ্বিগ্ন করবেন না। শিশির মনিরের এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগ জনরায়ের বিপক্ষে অবস্থান নেয়, তখন বিচার বিভাগই হয়ে ওঠে জনগণের শেষ আশ্রয়স্থল। রাজপথের রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত গণভোটের রায় যখন আইনি মারপ্যাচে আটকে যাওয়ার মতো শঙ্কায় পড়ে, তখন দেশের শীর্ষ আইনজীবীদের এই ঐক্যবদ্ধ অবস্থান একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক স্বস্তি নিয়ে আসে। এটি প্রমাণ করে যে বন্দুকের নল বা ক্ষমতার দম্ভ দিয়ে হয়তো
সাময়িক সুবিধা আদায় করা যায়, কিন্তু আইনের সঠিক প্রয়োগ এবং নৈতিক সাহসের সামনে সেই দম্ভ খুব সহজেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শিশির মনিরের এই আইনি লড়াই কেবল একটি মামলা জেতা বা হারার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি মূলত জুলাই বিপ্লবের স্পিরিট বা চেতনাকে আইনি বৈধতা দেওয়ার লড়াই। যদি আদালত এই যুক্তিতে একমত হন যে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে বর্তমান সরকারের নির্বাচন বৈধ, তবে একই যুক্তিতে দেশের 60% মানুষের দেয়া গণভোটের রায়ও বৈধ হতে বাধ্য। আর যদি গণভোট বাতিল হয়ে যায়, তবে বর্তমান সংসদ এবং সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। এই পুরো বিষয়টিকেই একটি আইনি বুমেরাং হিসেবে চিহ্নিত করা যায়। সরকার অত্যন্ত সুকৌশলে গণভোটের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করেছে। তাদের মূল উদ্দেশ্য হল আদালতের মাধ্যমে এই রায়কে অসাংবিধানিক ঘোষণা করে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থামিয়ে দেওয়া। কিন্তু এই যুক্তির ভেতরেই লুকিয়ে আছে একটি বিশাল আইনি ফাঁক। যদি আদালত সত্যিই এই যুক্তিতে সায় দেয় যে সংবিধানে উল্লেখ না থাকায় গণভোট বাতিলযোগ্য, তবে সেই একই অধ্যাদেশের ধাক্কায় বর্তমান সরকারের বৈধতাও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও আগের সংবিধানের কোনো নিয়ম মেনে অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ এটি অনুষ্ঠিত হয়েছে শুধু ডক্ট্রিন অফ নেসেসিটিকে কেন্দ্র করেই, আর গণভোটও হয়েছে এটিকে কেন্দ্র করেই। অর্থাৎ সরকার মূলত নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে যে আইনি যুক্তি দাঁড় করাচ্ছে, সেই যুক্তি দিন শেষে তাদের গদি হারানোর সবচেয়ে বড় কারণ হতে যাচ্ছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে সংবিধানের সবচেয়ে শক্তিশালী ধরা হয় জনগণের সরাসরি রায়কে। 60%-এর বেশি মানুষ যখন একটি কাঠামোগত পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে হ্যাঁ ভোট দেয়, তখন সেটি আর কেবল রাজনৈতিক প্রস্তাব থাকে না, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিলে পরিণত হয়। এই রায়কে বাতিল করার চেষ্টা মানেই হলো রাষ্ট্রের প্রকৃত মালিক অর্থাৎ জনগণকে সরাসরি অস্বীকার করা। শিশির মনিরের এই আইনি লড়াই মূলত সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের অধিকার এবং আকাঙ্ক্ষার রক্ষার লড়াই। রাজপথে যে বিপ্লব শুরু হয়েছিল, সেই রিট মোকাবেলা করার মাধ্যমে সেটি এখন সুপ্রিম কোর্টের এজলাসে একটি ঐতিহাসিক রূপ নিতে যাচ্ছে। এই আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের প্রকৃত চেতনাকে নথিভুক্ত করার একটি যুগান্তকারী সুযোগ তৈরি হয়েছে। ইতিহাস থেকে দেখা যায়, যে কোনো অভ্যুত্থানের পর যদি একটি শক্ত আইনি কাঠামো তৈরি না হয়, তবে সেই বিপ্লব খুব দ্রুতই পথভ্রষ্ট হয়ে যায় এবং নতুন স্বৈরতন্ত্রের জন্ম নেয়। ক্ষমতা আর আইনের এই স্নায়ুযুদ্ধে সরকার কি পারবে তাদের স্ববিরোধী যুক্তি দিয়ে আদালতে টিকতে, নাকি অকাট্য আইনি যুক্তির মাঝে মাথা নত করতে বাধ্য হবে তারা? দর্শক, আপনার কি মনে হয়, পুরনো সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাতিল করার এই চেষ্টা কি সরকারের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে? আইনি এই ঐতিহাসিক লড়াইয়ে শিশির মনিরের যুক্তির কাছে সরকারের খোঁড়া যুক্তি কি টিকতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।